নিয়োগ দুর্নীতি মামলায় আবারও গ্রেফতার। এবারে ইডি গ্রেফতার করলো হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। শুক্রবার এই নিয়ে তাকে 7 বার সিজিওতে ডেকে পাঠানো হয়, কিন্তু এই 7 বারের বার আর বাড়ি ফেরা হলো না তার। টানা 7 ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ইডি গ্রেফতার করে তাকে। নিয়োগ দুর্নীতি মামলায় আর এক অভিযুক্ত তাপস মণ্ডলের মুখে প্রথম শোনা যায় তৃণমূলের এই যুব নেতার নাম। এরপর ইডি ডেকে পাঠায় তাকে। উঠে আসতে থাকে নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সঙ্গে শান্তনুর ঘনিষ্ঠতার তথ্য। উঠে আসে কুন্তলের সঙ্গে অর্থ লেনদেনের তথ্য। গত 20 জানুয়ারি শান্তনুর বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু অ্যাডমিট কার্ড ও 312 জন চাকরি প্রার্থীর নথি পাওয়া গিয়েছিল। এই চাকরি প্রার্থীদের মধ্যে প্রায় 20 জনের নিয়োগ করিয়ে দিয়েছিলেন শান্তনু, যাদের সম্পর্কে বিস্তারিত তথ্য আছে ইডির হাতে, এমনটাই ইডি সূত্রের খবর। শুক্রবার শান্তনুর ব্যাংক অ্যাকাউন্টের ও আয় ব্যয়ের সমস্ত নথি নিয়ে আবারও ডেকে পাঠায় ইডি। ইডি সূত্রের খবর, জিজ্ঞাসাবাদে মেলে একাধিক অসঙ্গতি। নিয়োগ দুর্নীতির টাকা একাধিক ব্যবসায় ও সম্পত্তি ক্রয়ে নিয়োগ করা হয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। এরপরই বিকেল 5টা পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ পর্বের তথ্য পাঠানো হয় দিল্লিতে এবং অবশেষে গ্রেফতার করা হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। ইডি সূত্রের খবর, দফায় দফায় জিজ্ঞাসাবাদে যা জানতে চাওয়া হয় শান্তনুর কাছে তা হলো: প্রশ্ন 1, কুন্তল তাকে কেন দিয়েছিল 80 লক্ষ টাকা? শান্তনু তা অস্বীকার করেন ও কোনো সঠিক উত্তর দিতে পারেননি। প্রশ্ন 2, যে 20টি জায়গায় তার সম্পত্তির হদিশ পাওয়া গেছে সে সম্পর্কেও জানতে চাওয়া হয়, তারও উত্তর দিতে পারেননি শান্তনু। কুন্তল ও তাপস বারবার তার নাম কেন করছেন? ইডি সূত্রের খবর, ব্যাংক স্টেটমেন্ট ও সম্পত্তির নথি সামনে রেখে দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ। শান্তনু বন্দ্যোপাধ্যায় গতকাল তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। শুধু তাই নয়, একেবারে সামনে ব্যাংক স্টেটমেন্ট এবং নথি, একাধিক নথি, তার সম্পত্তিগত যে নথি ছিল সেই সমস্ত নথি রেখে তাকে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয়। কোথাও গিয়ে তার যে সম্পত্তিগত যে নথি এখনও পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এসে পৌঁছেছে, তার সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের আয়ের কোনো সামঞ্জস্য নেই, যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রের খবর। তার কাছে জানতে চাওয়া হয় নিয়োগ দুর্নীতির টাকায় কতটা লাভবান হয়েছে শান্তনু, কোন কোন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন শান্তনু, তার বাড়ি থেকে উদ্ধার হওয়া 312 জন চাকরি প্রার্থীর তালিকার মধ্যে যে 7 জন ইতিমধ্যে চাকরি পেয়েছেন তাদের থেকে কত টাকা নেওয়া হয়েছিল। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে 300 জনের চাকরি প্রার্থীর নামের তালিকা পাওয়া গিয়েছিল, উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এই 300 জন চাকরি প্রার্থীর মধ্যে প্রায় 7 জন চাকরি প্রার্থী ইতিমধ্যে তারা চাকরি পেয়ে গিয়েছেন, তারা চাকরি করছেন, একেবারে চাকরিতে বহাল রয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই 7 জন ছাড়া বাকি যে 300 জনের যে তালিকা রয়েছে সেই 300 জনের কাছ থেকে কতটা লাভবান হয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, সেই প্রশ্নের যেরকম উত্তর খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। একই সঙ্গে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোন কোন প্রভাবশালী ব্যক্তির যোগাযোগ ছিল, তার কারণ যে 7 জন ইতিমধ্যে চাকরি পেয়েছেন নিশ্চয়ই শান্তনু বন্দ্যোপাধ্যায় এমন কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, সেই প্রভাবশালী ব্যক্তির মাধ্যমেই এই 7 জনের চাকরি হয়েছে, সেটা মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে মেডিকেল টিম বের হয় ইডি দপ্তরের দিকে। সিজিওতে এসে তারা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের শারীরিক পরীক্ষার জন্য নিয়ে যান বিধাননগর মহকুমা হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে ব্যাংশাল আদালতে তোলা হয়। নিয়োগ দুর্নীতির পরতে পরতে রহস্য, পরতে পরতে নতুন নাম, যে নামের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন। গ্রেপ্তারের তালিকাও বাড়ছে, যার মধ্যে নবতম সংযোজন শান্তনু বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে শুভজিতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।